এক দশকেরও বেশি সময় ধরে বন্ধ পড়ে রয়েছে কোল্ড স্টোরেজ। আর দীর্ঘদিন বন্ধ থাকায় খারাপ হয়ে যাচ্ছে এই কোল্ড স্টোরেজ। কোটি টাকা দিয়ে তৈরি করা হয়েছিল চন্দ্রকোনার কোল্ড স্টোরেজ, যা এখন নষ্টের মুখে। 2012 সালে কোল্ড স্টোরেজ নির্মাণ হলেও চালু হয়নি। দ্রুত কোল্ড স্টোরেজ খোলার দাবি জানাচ্ছেন কৃষকরা। কোল্ড স্টোরেজ বন্ধের জেরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিক্রেতারা কি বলছেন শুনুন। স্টোর নেই, স্টোর প্রায় 15 বছর ধরে বন্ধ আছে। স্টোর থাকলে তো আমরা মনে হয় ওইটা রিস্টোর করতে পারতাম, সবজিতে কিছু মনে হয় আমাদের থাকতো। আর পচে যাওয়ার কারণে ফেলে দিতে হচ্ছে আমাদেরকে, পুনরায় লস হচ্ছে আমাদের। স্টোর চালুর জন্য কেউ কিছু উদ্যোগ নেয়নি। উদ্যোগ নিলে আগামী দিন মনে হয় ভালো হবে, আমাদের কিছু স্টোর করে রাখতে পারবো। সরকারের কোটি কোটি টাকা যাচ্ছে, সবাই চুপ। বন্ধ করতে গেলে ওটা তো স্টেট মার্কেটিং এর আন্ডারে রয়েছে। ওনারাই বলতে পারবেন কেন চালু হয়নি। কতদিন থেকে এটা বন্ধ হয়ে পড়ে আছে? প্রায় 12 বছর বন্ধ হয়ে পড়ে। মানে তৈরির পর থেকে বন্ধ? হ্যাঁ, তৈরির পর থেকেই বন্ধ, সমস্ত কিছুই আছে নতুন করা, তারপরেও বন্ধ? তারপরেও বন্ধ। কথা বলবো সুকান্ত আমাদের প্রতিনিধির সঙ্গে। সুকান্ত, কোটি কোটি টাকার সম্পত্তি এভাবে পড়ে থেকে থেকে নষ্ট হচ্ছে, কারো কোনো নজর নেই? একদমই। দেখো মিমি, সেই প্রশ্ন করছে এলাকার মানুষ যে প্রায় 2012 সাল থেকে যে স্টোরটি তৈরি হয়েছিল, যেটি প্রায় কোটি টাকা খরচে তৈরি করা হয়েছিল, তার দরজাই খোলা হয়নি বলে দাবি করছেন এলাকার মানুষ। তোমাকে জানিয়ে রাখি, চন্দ্রকোনা এবং পাশেই গড়বেতা এই এলাকার সবজি চাষ ব্যাপকভাবে হয়। আর এই সবজি চাষের চাষিরা যাতে সবজি মজুত করতে পারে তার জন্যই এই স্টোরের নির্মাণ করা হয়েছিল, এবং তা প্রায় দশক কেটে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তার গেট খোলা হয়নি। এলাকার ব্যবসায়ী থেকে কৃষক তারা দাবি করছেন যে এই স্টোর যদি চালু থাকতো তাহলে তাদের ক্ষতির সম্মুখীন করতে হতো না। কেন? তারা সবজি নিয়ে এসে যখন বাজারে বিক্রি করতে আসেন, বিক্রির পর অবশিষ্ট সবজি তারা এই স্টোরেজে রাখলে তারা পরের দিন সেই সবজি বিক্রি করে আবার মুনাফা করতে পারতো। কিন্তু এক্ষেত্রে তাদের সেই সবজি নষ্ট হয়ে যাচ্ছে, বা কোনো সবজিকে তারা বেশি দিন রাখতে পারছেন না, তার ফলে সমস্যায় পড়ছেন। প্রশাসনের কাছে জানানো হয়েছে চন্দ্রকোনাকে রেগুলেটেড মার্কেট থেকেই এইটি দেখভাল করার কথা, কিন্তু কোনো কারণে সেই কারণ কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে না যে কেন এই স্টোরটি চালু করা হয়নি। তবে কয়েকদিন আগে ঘাটালের মহকুমা শাসক এবং চন্দ্রকোনা 2 ব্লকের বিডিও ওই জায়গায় গিয়েছিলেন, এবং গিয়ে তিনি অবশ্য পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে রেগুলেটেড মার্কেটের কর্মীদেরকে যে দ্রুত যাতে এই স্টোরটি খোলার কাজ করা হয়, এবং এখন দেখার যে কত দ্রুত এই স্টোরটি চালু করা হয় কৃষকদের সাথে। ধন্যবাদ সুকান্ত। কয়েকদিন আগেই ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস তিনি সবজির বাজার পরিদর্শন করতে আসেন, এবং সেখানে ব্লকের বিডিও সহ চন্দ্রকোনা রেগুলেটর মার্কেট অফিসারদের নির্দেশ দিয়েছেন কুল চেইন সিস্টেম চালু করার বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য। শুনুন কি বলেছেন। এটা একটা গভর্নমেন্টের স্টোরেজ আছে এখানে, কোল্ড স্টোরেজ যদি চালানো যায় সেটা, তাহলে সবজির দাম যখন কম থাকে তখন চাষিরা এখানে রাখতে পারবে, যখন দাম বাড়বে সেটা বেশি দামে একটু বিক্রি করতে পারবে। তো সেই জন্য বললাম বিডিও সাহেব যদি উদ্যোগ নেয় এটা ভালো একটা কাজ হতে পারে। কেন এতদিন ধরে চালু করা গেল না এই কোল্ড স্টোরেজ, তাই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। শাসক দল তৃণমূলকেই বিঁধেছে বাম বিজেপি। কৃষির স্বার্থে, কৃষকের স্বার্থে এই সরকার চিরকালই স্বৈরাচারীর ভূমিকা পালন করেছে। তারই প্রমাণ চেন কুলিং সিস্টেমকে বন্ধ করে ফেলে রাখা। যে কৃষক তার অতিরিক্ত ফসল বিক্রি করতে না পারলে কম দামে বাধ্য হয়ে বিক্রি করে বাড়ি ফিরে না যেয়ে সেই ফসলকে ওই কুলিং সিস্টেমের মধ্যে রেখে 2 দিন বা 5 দিন পরে বিক্রি করার সম্ভাবনা বা সুযোগের জায়গা পেত, সেটা এই সরকার মেরে ফেলেছে। স্বভাবতই তৃণমূল সরকার তো কৃষি আর কৃষকের পক্ষে না, যা হওয়া তাই হচ্ছে। আমাদের এরিয়া কৃষি প্রধান এরিয়া, তো এখানে সবার আগে কৃষকদের কথা ভাবনা চিন্তা করা উচিত, কিন্তু এই সরকার দেখুন কোনো ভাবনা চিন্তার বালাই নাই। কৃষকরা এই ব্যাপারে অনেকবারই আন্দোলন করেছে, বলেছে, তারপরেও কোনো বিন্দুমাত্র এদের কোনো হেলদোল নেই। স্বাভাবিকভাবে এদের কাছ থেকে এই জিনিস আশা করা কখনোই সম্ভব নয়। এরা যেখানে কাটমানি পাবে সেদিকেই এদের নজর, যেখানে টাকা রোজগার করতে পারবে সেদিকেই এদের নজর। সেই সব কাজ এরা ভালো করতে জানে, এই মানুষের কথা এরা হচ্ছে ভালো না।